আজ আমরা দশম শ্রেণীর গণিতের অনুপাত ও সমানুপাত, দ্বিঘাতকরণী ও ভেদ এই তিনটে অধ্যায়কে রিভিশন করব। এই তিনটে অধ্যায় তোমাদের আগে পড়ানো হয়েছে। আজ আমরা এই তিনটে চ্যাপ্টারের ওপর আরও কিছু সমস্যা আলোচনা করব। তাহলে প্রথমে আসো, আমরা অনুপাত ও সমানুপাত এই অধ্যায়টির সমস্যাগুলোকে আলোচনা করছি। তো আমরা প্রথমে দেখব যে কিছু দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। তোমরা জানো এগুলো তোমাদের প্রশ্নপত্রে 3 মার্কসের কোশ্চেন হিসেবে আসে। তো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের প্রথম প্রশ্নটি দেখো, এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। তো এটা আমরা কি করে করতে পারি দেখো, এখানে আমি তোমাদের সংকেত দিয়ে দিয়েছি। তো আমি এই যে তোমাদের এখানে তিনটে অনুপাত সমান করে দেওয়া আছে, তো তার মধ্যে আমরা প্রথমে প্রথম দুটো অনুপাতকে নিয়ে নিচ্ছি, অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স। এবার আমি নেক্সট লাইনে কি করছি দেখো, উভয় পক্ষে 1 যোগ করছি। নেক্সট স্টেপে আমি এখানে লসাগু করে দিচ্ছি, এবং এই লসাগু করার ফলে কি আসলো দেখো, তোমার এই দুটো ভগ্নাংশেরই লবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এসছে। এবার যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 আমার দেওয়া ছিল, তাহলে আমি উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমার কি থাকবে, 1 বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1 বাই জেড প্লাস এক্স। এবং এখান থেকে যদি তোমরা বজ্রগুণন করে একটু সাজিয়ে লেখো, তাহলে কিন্তু পেয়ে যাবে এক্স ইকুয়াল টু ওয়াই। একইভাবে দেখো, আমি যেমন এখানে প্রথম দুটো ভগ্নাংশ নিয়ে পেয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই, তোমরা যদি এবার দ্বিতীয় আর তৃতীয় এই দুটো ভগ্নাংশকে নিয়ে এই একইভাবে ক্যালকুলেশন করো, তাহলে পেয়ে যাবে ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে দেখো, আমরা এখানে 1 নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়াই পেয়েছি, এবং এখানে 2 নম্বর সমীকরণে ওয়াই ইকুয়াল টু জেড পেয়েছি। এই দুটোকে একসাথে করেই কিন্তু আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। আসো আমরা আজকে নেক্সট কোশ্চেনটা দেখি। এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 7:4 হলে দেখাও যে 5x মাইনাস 6y is to 3x plus 11y equal to 11:65। তাহলে দেখো, এখানে প্রথমে দেওয়া আছে কি, x is to y equal to 7:4। তো তাহলে এরকম দেওয়া থাকলে আমরা কিভাবে ধরে নিই না, x ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি 7k এবং y ইকুয়াল টু ধরে নিচ্ছি 4k। কে কি না, কে একটি অশূন্য বাস্তব সংখ্যা। এরপর আমরা কি করি না, যে অনুপাতটাকে আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তো সেটাকে আমি লিখে নিলাম, এবং এই অনুপাতটাকে দেখো আমি ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি। লিখে আমি এক্সের জায়গায় 7k আর ওয়াইয়ের জায়গায় 4k এটাকে আমি বসিয়ে দিচ্ছি। দেখো, লব আর হরে দু জায়গাতে আমি বসিয়ে দিয়েছি, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমি কত পাচ্ছি, 35k মাইনাস 24k বাই 21k প্লাস 44k। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেই উত্তরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্নটি দেখো, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ইউ বাই ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ইউ ওয়াই বাই ইউ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই অঙ্কটিও আমরা দেখো, যেটা দেওয়া ছিল সেখান থেকেই শুরু করতে হয়। কি দেওয়া ছিল না, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ইউ বাই ওয়াই। এই জায়গাতে যদি তোমরা এবার যোগ ভাগ প্রক্রিয়াটাকে কাজে লাগাও, তাহলে কিন্তু পেয়ে যাবে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ওয়াই বাই ইউ মাইনাস ওয়াই। যোগ ভাগ প্রক্রিয়া কী করে প্রয়োগ করতে হয় তোমরা শিখেছ। আচ্ছা, এবার এই যে আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু যে জিনিসটা পেলাম, এটাকে এবার আমরা কাজে লাগাবো। লাগিয়ে আমাদের যেটা প্রমাণ করতে দেওয়া আছে এটাকে প্রমাণ করব। তো আমি দেখো প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। নেক্সট লাইন আমরা দেখো, এই লবের থেকে আমার কি কমন যাচ্ছে না, এক্স কমন যাচ্ছে, গিয়ে থাকছে এক্স প্লাস ওয়াই। আর হর থেকে দেখো আমার ওয়াই কমন যাচ্ছে, গিয়ে থাকছে এক্স মাইনাস ওয়াই। এবার এটাকে আমি দুটি ভগ্নাংশতে ভেঙে নিচ্ছি।
এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এবার আমি এই দুটি ভগ্নাংশের মান বসাবো। দেখো এক্স বাই ওয়াই মানে আমরা এখানে যোগভাগ প্রক্রিয়া করে পেয়েছি ইউ প্লাস ওয়াই বাই ইউ মাইনাস ওয়াই, সেটাকে বসিয়েছি। আর এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটার থেকেই কিন্তু আমাদের অঙ্কটি শুরু হয়েছিল, মানে এটা আমাদের প্রদত্ত ছিল। তো এটার মান হচ্ছে ইউ বাই ওয়াই, সেই মানটাকে এখানে বসিয়ে দিচ্ছি ইউ বাই ওয়াই। এবার দেখো, এবার যদি তোমরা এখানে গুণটা করে দাও ইউ দিয়ে ইউ প্লাস ওয়াইকে আর ওয়াই দিয়ে ইউ মাইনাস ওয়াইকে, তাহলেই কিন্তু আমাদের এই প্রমাণের রাইট হ্যান্ড সাইডটা চলে আসবে। নেক্সট দেখো এক্স নট ইকুয়াল টু ওয়াই, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, এক্স প্লাস জেড ইজ টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস টু ইজ টু ওয়াই বাই এক্স ইজ টু টু, সরি এটা হবে ওয়াই বাই এক্স প্লাস টু। হলে দেখাও যে এক্স মাইনাস জেড ইজ টু ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার। তার মানে আমার এই জিনিসটা দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, মানে সমানুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাকে এই প্রমাণটা করতে হবে। তো যেটা আমার দেওয়া আছে আমি সেখান থেকেই অঙ্কটাকে শুরু করছি। মানে এখানে আমার এটা অনুপাত আকারে দেওয়া ছিল, তো আমি এখানে ভগ্নাংশ আকারে লিখে নিয়ে অঙ্কটাকে দেখো করছি। যেটা হবে এক্স প্লাস জেড বাই ওয়াই প্লাস জেড, আর এটা হয়ে যাবে এক্স বাই ওয়াই প্লাস টু বাই ওয়াই বাই এক্স প্লাস টু। এবার দেখো এই সমান চিহ্ন বাঁ দিকটাকে আমি একই রকম রাখলাম, ডান দিকে আমি লবেও লসাগু করে দিচ্ছি এবং হরেও আমি লসাগু করে দিচ্ছি। লসাগু করে আমি কি পাচ্ছি না, এক্স প্লাস টু ওয়াই বাই ওয়াই আর ওয়াই প্লাস টু ওয়াই বাই এক্স। এবং এই ভগ্নাংশ দুটোকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কিন্তু দেখো পেয়ে যাব এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। লেফট হ্যান্ড সাইডটা কিন্তু আমার সেম আছে। এবার আমি কি করেছি দেখো, দেখেই বুঝতে পারছো না, বজ্র গুণন করবো আমরা। এবার এই যে বজ্র গুণন করে আমরা যেটা পেলাম, মানে এক্স প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। এবার আমরা এখানে এই যে গুণ দুটো করে দেব, লেফট হ্যান্ড সাইডেও এই গুণটা করে দেব, রাইট হ্যান্ড সাইডেও এই গুণটা করে দেব। করে রাইট হ্যান্ড সাইডের সবগুলো টার্মকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, যাতে ডান দিকে আমার ইকুয়াল টু জিরো থাকে। নিয়ে এসে এবার যদি তোমরা একটু কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু কি পেয়ে যাবে, এইটা ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এবার এখান থেকে দেখো এই প্রথম দুটো টার্মের থেকে কি কমন যায়, জেড, এবং জেড কমন গিয়ে কি থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটাকে আমরা ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স লিখতে পারি। এবং এই দুটো টার্মের থেকে দেখো এক্স ইন্টু ওয়াই কমন যায়, গিয়ে থাকে এক্স মাইনাস ওয়াই, ডান দিকে তো ইকুয়াল টু জিরো। এবার দেখো এই জায়গাটা থেকে আমি তাহলে কী কমন নিতে পারি না, ওয়াই মাইনাস এক্স, এবং ওয়াই মাইনাস এক্স কমন নিলে প্রথম জায়গাটাকে থাকবে আমার জেড ইন্টু ওয়াই প্লাস এক্স। আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই ছিল, কিন্তু আমি কমন নিয়েছি হচ্ছে ওয়াই মাইনাস এক্স, সেই জন্য কিন্তু এখানে প্লাস সাইনটা মাইনাস হয়ে গেল, আর এখান থেকে থাকছে এক্স ইন্টু ওয়াই। এবার দেখো আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে এক্স নট ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই মাইনাস এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি ওয়াই মাইনাস এক্স দিয়ে ভাগ করে দিতে পারি। তার মানে ওয়াই মাইনাস এক্সটা আমার বাদ হয়ে গেল, ওয়াই মাইনাস এক্সকে মানে আমি উভয় পক্ষকে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা চলে গেল। তাহলে জাস্ট কী রইল না, জেড ইন্টু ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু এক্স ওয়াই বাই ওয়াই প্লাস এক্স। এবার এই যে জেডের যে আমি মানটা পেলাম এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হিসেবে আমি লিখছি, এটাকে যদি আমরা বসিয়ে দিই, কোথায় বসাই না, যে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছিল, দেখো প্রমাণ করতে দিয়েছিল কি আমাকে, এটা প্রমাণ করতে দিয়েছিল, তো এটা অনুপাত আকারে আছে, তো আমি এটাকে ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি। ভগ্নাংশ আকারে লিখলে আমি কত পাচ্ছি দেখো, এক্স মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড। এখানে যদি আমি জেডের যে এই মানটা লব এবং হর দু জায়গাতেই বসিয়ে দিই, দিয়ে ক্যালকুলেশন করি, তাহলেই কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে দিয়েছিল, মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা কিন্তু পেয়ে যাব। এবং
এটাকে দেখো আমি ভগ্নাংশ আকারে লিখেছি, লাস্টে কিন্তু তোমরা আরেকবার কি লিখে দিবে, সুতরাং এক্স মাইনাস জেড অনুপাত ওয়াই মাইনাস জেড, মানে যে ইস টু ফর্মে আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল সেই ইস টু ফর্মে কিন্তু লিখে দিতে হবে, ইকুয়াল টু এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার। কারণ আমাদের ভগ্নাংশ আকারে এটা আমরা প্রমাণ করলেও উত্তরটা যেহেতু অনুপাত আকারে আছে, সেজন্য উত্তরটা কিন্তু অনুপাত আকারেই লিখতে হবে। এবার আসো আমরা এই অনুপাত সমানুপাতের অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখছি। এগুলো তোমাদের 2 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। প্রথম প্রশ্নটি দেখো, 4a প্লাস 5b ইন্টু 4c মাইনাস 5d ইকুয়াল টু 4a মাইনাস 5b ইন্টু 4c প্লাস 5d হলে প্রমাণ করো এ বি সি ও ডি সমানুপাতে আছে। তো যেটা দেওয়া ছিল দেখো, এখান থেকে আমি এটাকে একটু সাজিয়ে লিখেছি। কিভাবে লিখেছি দেখো, এই যে এ বি দেওয়া যে টার্ম দুটো, সেই দুটোকে আমি একসাথে লিখেছি, আর সিডিওয়ালা টার্ম দুটোকে আমি একসাথে লিখেছি। তার জন্য আমার কি হয়ে গেছে না, এই ডান দিকে যেটা 4a মাইনাস 5b ছিল সেটা বাঁ দিকে ভাগ হয়ে এসেছে, এবং বাঁ দিকে যেটা 4c মাইনাস 5d ছিল সেটা ডান দিকে ভাগ হয়ে গেছে। এবার এরকম থাকলে আমরা কি করি দেখো, তোমরা বুঝতেই পারছো কি করতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া। এবং যদি তোমরা যোগ ভাগ প্রক্রিয়া করো দুদিকেই, দেখে সেখান থেকেই পেয়ে যাবে 8a/10b ইকুয়াল টু 8c/10d। এখান থেকে 8/10 8/10টা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি a/b ইকুয়াল টু c/d, অর্থাৎ ABCD কিসে আছে না সমানুপাতে আছে। নেক্সট দেখো, a/b ইকুয়াল টু 3:2 এবং b/c ইকুয়াল টু 3:2 হলে a প্লাস বি ইস টু বি প্লাস সি কত নির্ণয় করো। তাহলে এখানে দেখো, আমার a/b তো 3:2 আর b/3 c ইকুয়ালস টু 3:2 দেওয়া ছিল। এখানে দেখো বি এর যে দুটো মান, এখানে প্রথম অনুপাতে বি এর মান হচ্ছে 2 আর দ্বিতীয় অনুপাতে বি এর মান হচ্ছে 3। তাহলে এখানে বি এর মান দুটোকে আমাদেরকে সমান করে নিতে হয়। তার জন্য কি নিয়ম হয় আমাদের না, এই যে বি এর যে দুটো মান তাদের লসাগু করতে হয়। এখানে 3 আর 2 এর লসাগু কত না, লসাগু হচ্ছে 6। এবার আমরা কি করি না, এই যে 2, এই 2 দিয়ে 6কে ভাগ করো, কত পাচ্ছি 3। সেই 3 দিয়ে এই অনুপাতের দুটি রাশিকেই গুণ করতে হয়, তাহলে 9:6 পেলাম। আবার এই লসাগুকে এখানে 3 দিয়ে ভাগ করো, কত পাই 2। সেটা দিয়ে এখানকার অনুপাতের রাশি দুটোকে গুণ করতে হয়, তাহলে কত পেলাম 6:4। এবার দেখো আমার বি এর মান দুটো এখানে সেম হয়ে গেছে, তাহলে a/b/c আমরা তাহলে কত লিখতে পারি না 9:6:4। তাহলে এখান থেকে আমরা এবার তাহলে a ইকুয়াল টু 9কে, b ইকুয়াল টু 6কে আর c ইকুয়াল টু 4কে ধরে নিচ্ছি, যেখানে k একটি অশূন্য বাস্তব সংখ্যা। এবার যেটা আমাদের মান নির্ণয় করতে দিয়েছে a প্লাস বি ইস টু বি প্লাস সি, সেটাকে দেখো ভগ্নাংশ আকারে লিখে এই যে a b আর c এর মান যদি আমরা বসিয়ে যোগ করে যদি তোমরা করো, তাহলে কিন্তু পেয়ে যাবে 15k/10k। এখানে দেখো কে কেটে যাচ্ছে, আর 15 আর 10ও কাটাকাটি করে আমরা পাবো 3/2। এবং এটা যেহেতু অনুপাতে আছে, তাই উত্তরটাকেও কিন্তু আমরা অনুপাত আকারেই লিখবো 3:2। এবার এই অনুপাত সমানুপাত অধ্যায় থেকে কিছু অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দিচ্ছি। এগুলো তোমাদের প্রশ্নপত্রে 1 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। তো এই উত্তরগুলো সম্পর্কে কিন্তু আমি এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আমি কিছু বলে দেবো না, এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো, প্রথমে আমি একটা MCQ কোশ্চেন দিয়েছি যে 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 4c হলে a/b/c হবে অপশন এ 3:4:6, অপশন বি 4:3:6, অপশন সি 3:6:4, অপশন ডি 6:4:3। নেক্সট দেখো, আমি একটি ট্রু ফলস দিয়েছি, তোমাদের সত্য মিথ্যা লিখতে হবে। PQR, PR এবং PR/Q ক্রমিক সমানুপাতি, এটা সত্য না মিথ্যা এটা লিখবে। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। a/b, p/q এবং x/y এর যৌগিক বা মিশ্র অনুপাত ড্যাশ। তো এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এবার আসো আমরা দ্বিঘাতকরণী এই অধ্যায়টি সম্পর্কে একটু আলোচনা করি। তো প্রথমেই এই অধ্যায়ের দীর্ঘ উত্তর ভিত্তিক আমরা একটা প্রশ্ন দেখছি। এগুলো তোমাদের প্রশ্নপত্রে 3 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। তাহলে প্রশ্নটি কি না, সরল করো x প্লাস
root over x square minus 1 by x minus root over x square minus 1 plus x minus root over x square minus 1 by x plus root over x square minus 1. সরল ফল 14 হলে x এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে। প্রথমে আমাকে এটাকে সরল করতে হবে এবং সেই সরল ফল যেটা বেরোবে সেটা ইকুয়াল টু যদি 14 বসাই, সেখান থেকে আমাকে x এর মানকে সমাধান করতে হবে। তাহলে আসো আমরা আগে প্রথমে এটাকে সরল করব এবং এটা সরল করার নিয়ম তোমরা ঠিকই জানো। কি হয় না, হরের লসাগু করতে হয়। তার মানে আমরা যদি এখানে হরের লসাগু করি, x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হবে লসাগু। এবং এখান থেকে আমরা লসাগু করলে লব হিসাবে কত পাবো না, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার হরে আমরা কি লাগাই না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কি এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের রুট উঠে যাবে, থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে। আর লবে আমাদের কি আছে দেখো, ফর্মুলাটা কোন ফর্মুলা হবে না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয় না, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সেটাই লিখেছি, 2a স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সে একইভাবে দেখো বি মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এবং তাই স্কোয়ার করলে রুট উঠে গিয়ে শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস 1টা পড়ে রইল। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, 2x স্কোয়ার মাইনাস 1, আর এটাকে ব্র্যাকেট তুলে দিলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার কেটে গেল, হরে তো 1 রইল, সেটাকে আর লিখছি না। তাহলে আমরা কি পেলাম না, 4x স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাই কিন্তু আমাদের সেই সরল করো যে সেই সরলের আনসার। এবার নেক্সট কোশ্চেন ছিল, যদি এই সরল ফল ইকুয়াল টু 14 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে দেখো সরল ফলটা ইকুয়াল টু আমরা 14 লিখলাম এবং এখান থেকে তাহলে আমরা কত পাচ্ছি, 4x স্কোয়ার মানে পাচ্ছি 16। তাহলে এক্স স্কোয়ার মানে 4, তাহলে এক্স ইকুয়াল টু 4 এর রুট করলে আমরা পেয়ে যাব প্লাস মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের সরল ফল মানে প্রথম আনসার, আর এটা হচ্ছে আমাদের এক্সের যে মান নির্ণয় করতে বলেছে সেই নির্ণয় মান, অর্থাৎ দ্বিতীয় আনসার। এবার আমরা এই দ্বিঘাতকরণী অধ্যায়ের একটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখব। এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নপত্রে 2 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। দেখো এক্স ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 2 হলে এক্স প্লাস 1 বাই এক্সের মান কত। তাহলে দেখো এখানে আমার এক্স প্লাস 1 বাই এক্সের মান বের করতে বলেছে, তার মধ্যে এক্সের মানটা আমার জানাই আছে, তাহলে আমাকে শুধুমাত্র 1 বাই এক্সের মানটা নির্ণয় করতে হবে। তাই দেখো আমি এখানে 1 বাই এক্সের মান কী করে নির্ণয় করতে পারি না, 1 বাই তাহলে কত আসবে এক্স মানে 3 প্লাস 2 রুট 2। তাহলে আমরা এখানে যদি হরের করণী নিরসন করতে যাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, হর আর লবকে। 3 প্লাস 2 রুট 2 ছিল, তাহলে এটাকে আমাকে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে লবে তো 1 ছিল, তাহলে 1কে 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করলে আমার কত চলে আসবে, 3 মাইনাস 2 রুট 2। আর হরের সাথে যদি আমি 3 মাইনাস 2 রুট 2 গুণ করি তাহলে আমাদের সেই আবার আগের ফর্মুলা চলে আসবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেখান থেকে আমরা কি লিখতে পারি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে 3 স্কোয়ার মানে 9, আর 2 রুট 2 এর স্কোয়ার কোডে কী করে ভাঙছি আমরা, দেখো 2 এর স্কোয়ার মানে 4 আর রুট 2 এর স্কোয়ার মানে শুধু 2, তার মানে 4 ইন্টু 2 মানে 8। ঠিক আছে। তাহলে নেক্সট লাইনে দেখো 9 মাইনাস 8 তো 1 হয়ে যাচ্ছে, তাহলে জাস্ট কী থেকে যাচ্ছে আমার 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমি 1 বাই এক্সের মানটা নির্ণয় করে ফেলতে পারলাম। তাহলে এবার দেখো তোমরা এক্সের মান জানো এবং 1 বাই এক্সের মানও জানো, জাস্ট ওই দুটোকে যোগ করে দেবে, তাহলেই এক্স প্লাস 1 বাই এক্সের মানটা কিন্তু পেয়ে যাবে। নেক্সট আসছে একটা সরল, হ্যাঁ, 1 বাই রুট 2 প্লাস 1 প্লাস 1 বাই রুট 3 প্লাস রুট 2 প্লাস 1 বাই রুট 4 প্লাস রুট 3 এর সরলতম মান। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু আমরা দেখো এই যে 3টে রাশি আছে, প্রত্যেকটা রাশিকে আলাদা আলাদাভাবে
হরের কর্ণী নিরসন করে নিচ্ছি। তাহলে প্রথম রাশিতে আমার কত ছিল দেখো, √2 -1 দিয়ে আমাকে গুণ করতে হবে লব এবং হরকে। দ্বিতীয় রাশিকে দেখো √3 -√2 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। এবং তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো √4 -√3 দিয়ে আমার লব আর হরকে গুণ করতে হবে। তাহলে দেখো প্রথম রাশি থেকে আমরা যদি এখানে a + b × a - b অর্থাৎ a² - b² ফর্মুলা লাগাই, তাহলে আমরা কত পেয়ে যাব, 2 - 1 মানে 1। সেজন্য আমি দেখো হরে 1টা লিখিনি, শুধুমাত্র লব লিখেছি। একইভাবে দ্বিতীয় রাশি থেকে আমরা a + b × a - b অর্থাৎ a² - b² ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো এবং সেখানে পেয়ে যাব 3 - 2 অর্থাৎ সেই 1। সেজন্য দেখো আমি এখানেও দেখো হর লিখিনি, শুধু লব লিখেছি। এবং একইভাবে তৃতীয় রাশি থেকেও আমার হরে আসবে 4 - 3 অর্থাৎ 1, সেজন্য আমি শুধুমাত্র লব লিখেছি। এবার এখানে যদি তোমরা ব্র্যাকেটগুলোকে তুলে দাও, দিয়ে ক্যালকুলেশন করো, তাহলে কিন্তু পেয়ে যাবে √4 - 1। তো √4 মানে আমরা জানি কত, 2 - 1, তাহলে আনসারটা পেয়ে যাচ্ছি 1, অর্থাৎ সরলতম মান হচ্ছে 1। এবার আমরা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কয়েকটি প্রশ্ন দেখব। এগুলো তোমাদের 1 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। আগের চ্যাপ্টারের মতো দেখো এই চ্যাপ্টারও কিন্তু আমি এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোকে কিন্তু আলোচনা করে দেব না, এগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তো প্রথমে দেখো আমি দুটো MCQ কোশ্চেন দিয়েছি। ফার্স্ট, x = 2 + √3 হলে x + 1/x এর মান, অপশন A 2, অপশন B 2√3, অপশন C 4, অপশন D 2 - √3। নেক্সট, √72 থেকে 2√2 বিয়োগ করলে বিয়োগফল হবে অপশন A √80, অপশন B √32, অপশন C √100, অপশন D √147। নেক্সট দেখো একটা ট্রু ফলস দিয়েছি, একটা না দুটো, হ্যাঁ, সত্য না মিথ্যে তোমার লিখতে হবে। প্রথমটি হচ্ছে 5 × √17 একটি মূলদ সংখ্যা, আর দ্বিতীয়টি হচ্ছে √50 ও √18 সদৃশকরণী। এই দুটো সত্য না মিথ্যা সেটি লিখবে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ আছে দুটি। প্রথমটি হচ্ছে √6 × √15 = x × √10 হলে x = ড্যাশ, এবং 2 নম্বরটি হচ্ছে -2 - √7 এর অনুবন্ধীকরণী ড্যাশ। তো এই MCQ প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে। এবার আসছে লাস্ট চ্যাপ্টার অর্থাৎ ভেদ। তো ভেদের থেকে আমরা প্রথমে দীর্ঘ উত্তর ভিত্তিক দুটো সমস্যা আলোচনা করব এবং এগুলো তোমাদের 3 মার্কসের কোশ্চেন হিসেবে আসে। প্রথম প্রশ্নটি হচ্ছে দেখো, যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারেন, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে নির্ণয় করো। তো এই অঙ্কটিতে দেখো আমার 3টি বিষয় আছে, লোক সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ। তো আমি 3টি যে বিষয় আছে তাদেরকে ABC বলে ধরে নিয়েছি। দেখো প্রথমে হচ্ছে যেটাকে নির্ণয় করতে বলা হয়েছে না, যে কত দিন, তো কত দিন, সেজন্য আমি দিন সংখ্যাটাকে ধরে নিয়েছি A, লোক সংখ্যা B, আর জমির পরিমাণ C। এবার তোমরা কি জানো যে আমাদের এখানে যেটা নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ দিন সংখ্যা, তার সাথে বাকি দুটো বিষয় সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে সেটাকে আমাকে বুঝে লিখতে হবে। এবার দেখো প্রথমে দিন সংখ্যা, লোক সংখ্যা সবসময় আমরা কি জানি না ব্যস্ত ভেদে থাকে, তাহলে A is proportional to 1/b হবে যখন কি না জমির পরিমাণ অর্থাৎ C ধ্রুবক, আর দিন সংখ্যার সাথে জমির পরিমাণ সরল ভেদে থাকবে যখন লোক সংখ্যা অর্থাৎ B ধ্রুবক থাকে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে A is proportional to 1/c আর A is proportional to C। তাহলে এবার যৌগিক ভেদের যদি আমরা উপপাদ্য অনুসারে লিখতে চাই, তাহলে আমরা এই দুটোকে একসাথে করে কিভাবে লিখব না, A is proportional to C/B। এবং নেক্সট লাইনে আমরা এখানে একটা আনুপাতিক যেটা ভেদ ধ্রুবক হয় সেই ভেদ ধ্রুবক নিয়ে আসলাম, সেটা হচ্ছে K।
তাহলে কি আসলো না a ইকুয়াল টু কে ইন্টু সি বাই বি, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার এখানে আমরা এ মানে হচ্ছে আমাদের প্রথমে কি দেওয়া ছিল দিন সংখ্যা, সেটা কত দিন ছিল 9 দিন। তাহলে আমি এ ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু 5 অর্থাৎ লোক সংখ্যা মানে 5 জন লোক, এবং সি ইকুয়াল টু 10 অর্থাৎ 10 বিঘা জমির পরিমাণ, সেটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমি কে ইকুয়াল টু পেয়ে যাব 9/2। এটা তোমরা ক্যালকুলেশন করেই পেয়ে যাবে 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে 1 নম্বর সমীকরণে আমি এবার কে এর মানটা 9/2 বসিয়ে কি পাই না এ ইকুয়াল টু 9/2 ইন্টু সি বাই বি। নেক্সট দেখো আমার কি দেওয়া ছিল না 30 বিঘা জমি আর 25 জন লোক, অর্থাৎ এবার আমার বি ইকুয়াল টু 25 আর সি ইকুয়াল টু 30। এই দুটোকে এবার আমি যদি এই সম্পর্কটাকে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমরা এর মান পেয়ে যাব 5 পূর্ণ 2/5 এত দিন। এটাই কিন্তু আমার নির্ণেয় উত্তর। নেক্সট অঙ্কটি দেখো, এটাও একটি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড হলে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স ওয়াইয়ের সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু কে ওয়াই লিখতে পারি, আর ওয়াই জেডের সাথে সরল ভেদে আছে তাহলে ওয়াই ইকুয়াল টু এম জেড লিখতে পারি, যেখানে কে আর এম দুটোই হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এই যে ওয়াই এর মান সেটাকে আমরা এইখানে যদি বসিয়ে দিই তাহলে এক্স ইকুয়াল টু পেয়ে যাই কে এম জেড। তাহলে ওয়াই এর মান আলটিমেটলি দাঁড়ালো এম জেড এবং এক্স এর মান কে এম জেড। এবার আমাকে এই ভেদ সম্পর্কটা প্রমাণ করতে দিয়েছে, তো তা আমি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটি হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের সাথে সরল ভেদে আছে। তার মানে আমি এখন যদি এই দুটোর অনুপাত ইকুয়াল টু একটা ধ্রুবক দেখাতে পারি তাহলে বলতে পারি যে এরা সরল ভেদে থাকবে। তাহলে দেখো আমি এদেরকে ভগ্নাংশ আকারে লিখেছি এবং লিখে কি করেছি আমি এক্সের জায়গায় এই কে এম জেড মান বসিয়ে দিয়েছি, ওয়াইয়ের জায়গায় এম জেড মানটাকে বসিয়ে দিয়েছি, আর জেড স্কোয়ার তো জেড স্কোয়ারই রইল। একইভাবে আমি হরেও দেখো মানগুলোকে বসিয়েছি। বসিয়ে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখো এই জিনিসটাই পাবে, জেড স্কোয়ার ইন্টু কে স্কোয়ার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 1, জেড স্কোয়ার ইন্টু কে এম স্কোয়ার প্লাস এম প্লাস কে এম। এবং এখান থেকে দেখো জেড স্কোয়ার ক্যান্সেল করে দিলে বাকি যে পার্টটা পড়ে থাকে সেটি পুরোটাই কিন্তু ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু ধ্রুবক। তার মানে এই যে লবের যে রাশিটি সেটি হরের রাশির সাথে সরল ভেদে আছে, অর্থাৎ যেটা আমাদেরকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল সেটা। এবার আসো আমরা একটি ভেদের অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেখব। এটি তোমাদের 2 মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে। প্রশ্নটি কি, এ দেখো এখানে সি এর সাথে ব্যস্ত ভেদে আছে, সি বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমাকে দেখাতে হবে এ বি এর সাথে সরল ভেদে আছে। তাহলে দেখো আমরা যদি প্রথমে সি বি এর সাথে ব্যস্ত ভেদে আছে তাহলে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু 1/b, যেখানে কে কি না অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা কিন্তু এই ভেদের চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় এই যে যখনই ইকুয়াল টু সাইন দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসছো তখন কিন্তু পাশে এই যে অশূন্য ভেদ ধ্রুবক এই কথাটি লিখতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, নেক্সট দেখো এ হচ্ছে সি এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা এ ইকুয়াল টু লিখতে পারি এম ইন্টু 1/c, হয় আর এম কি না এম হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো সি এর মান কিন্তু আমরা অলরেডি বের করে রেখেছি, সেটি কত না কে বাই বি। 1/c এর মান তাহলে কত হবে বি বাই কে। এবার আমরা এটাকে দেখো একটু সাজিয়ে লিখছি, এম বাই কে ইন্টু বি। এবার এম ধ্রুবক কে ধ্রুবক, তাহলে এম বাই কেটা কি চলে আসলো ধ্রুবক ইন্টু বি। তাহলে আমরা এ বাই বি ইকুয়াল টু কি পেলাম ধ্রুবক, অর্থাৎ এ বি এর সাথে সরল ভেদে থাকবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। এবার এই ভেদ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা কয়েকটি প্রশ্ন দেখব এবং আগের অধ্যায়গুলোর মতো এই প্রশ্নগুলোকে কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো প্রথমে একটা আমি এমসিকিউ কোশ্চেন দিয়েছি, এগুলো তোমাদের কিন্তু সবগুলোই 1 মার্কসের কোশ্চেন হিসাবে আসে। তো এক্স
ওয়াই এর সাথে ব্যস্তভেদে আছে, ওয়াই জেড এর সাথে ব্যস্তভেদে আছে, তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে? অপশন এ এক্স জেড এর সাথে সরলভেদে আছে, অপশন বি এক্স জেড এর সাথে ব্যস্তভেদে আছে, অপশন সি এক্স ওয়াই ইন্টু জেড এর সাথে ব্যস্তভেদে আছে, এবং অপশন ডি এদের কোনোটিই নয়। নেক্সট দেখো, আমি একটি ট্রু ফলস দিয়েছি, তোমাদের সত্য মিথ্যা লিখতে হবে। এক্স যদি জেড এর সাথে সরলভেদে থাকে এবং ওয়াই জেড এর সাথে সরলভেদে থাকে, তাহলে এক্স ইন্টু ওয়াই জেড এর সাথে সরলভেদে আছে। তো এটা তোমাদের ট্রু না ফলস সেটা লিখবে। এবং লাস্ট দেখো, আমি একটি শূন্যস্থান পূরণ দিয়েছি। এক্স যদি ওয়াই এর সঙ্গে সরলভেদে থাকে এবং এক্স জেড এর সাথে সরলভেদে থাকে, তাহলে ওয়াই প্লাস জেড কার সাথে সরলভেদে আছে? ঠিক আছে, তো এই যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো, এগুলো তোমরা করবে। এবং এই যে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করতে বলা হচ্ছে, এগুলো করার মাধ্যমে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ধারণা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। তো আজকে আমাদের রিভিশন ক্লাসটি এখানেই শেষ করছি।